আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো রূপচাঁদা মাছ। আলু টমেটো দিয়ে রূপচাঁদা মাছ রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। রূপচাঁদা মাছ রান্না করার জন্য আমি এখানে 8 পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ মেখে নিব। লবণ আর হলুদটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লবণ আর হলুদটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব, নিয়ে মাছগুলোকে ভেজে নিব। লবণ হলুদটা ভালো করে মেখে নিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব। আমি এখানে 4টা মাছ দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টিয়ে দিব। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। বাকি যে মাছগুলো আছে এগুলোকে আমি একইভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এইভাবে মাছ ভেজে একবার টমেটো আলু দিয়ে রান্না করে দেখবেন, দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ মজা লাগে। মাছগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে আলু ভেজে নিব। আলুগুলোকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোর মধ্যে লবণ আর হলুদ মেখে তারপরে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে লাল করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিব। এখানে 3টা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলোকেও আমি ভেজে নিব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। টমেটোগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে মশলা দিয়ে দিব। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদমতো লবণ দিয়ে দিব। দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, নিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এতে করে মশলাটাও কষানো হবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। রূপচাঁদা মাছ অনেকে অনেকভাবে রান্না করেন, তবে এভাবে টমেটো আলু দিয়ে একবার রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, দিয়ে রান্না করে নিব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। রূপচাঁদা মাছটা তো অনেকে অনেকভাবে রান্না করেন, তবে এভাবে টমেটো আলু দিয়ে একবার রান্না করে দেখতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, দিয়ে রান্না করে নিব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত।
ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 7 মিনিটের মতো। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতাটা থাকলে সেটা দিতে পারেন, তবে আমি ধনিয়া পাতাটা দিব না। ফিরে এলাম 7 মিনিট পর। এই তো দেখতে পাচ্ছেন আমার মাছ রান্নাটা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। দেখে মনে হচ্ছে অনেকটাই ঝোল আছে, তবে এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে যাবে টমেটো দেওয়ার কারণে। আর দেখতে পাচ্ছেন মাছ রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। মাছগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে আলু দিয়ে একবার মাছটা রান্না করে দেখবেন, কী যে মজা লাগে খেতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।